नमस्कार बांगाली बउয়ের कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के बानाबो मटन रेजाला। तार जोन्नो आमि एखाने 500 ग्राम मतन मटन निये निয়েছি। एबार सेटाके कुकारेर मধ্যে নুন এবং সাদা তেল সহযোগে 2 থেকে 3টা হুইসেল দিয়ে নেব। এতে কোনো হলুদ দেব না এবং এটা রান্নার সময় চিকেনটা যখন মাটনটা যখন কষাবো তখনও কোনো রকম কোনো হলুদ দেবো না। রেজালার রং অনেকটা সাদা লালচে পাড়া হয়, সেই জন্যে এবার এটাকে 3টে হুইসেল দিয়ে নেব। দেখুন এখানে তেল গরম হয়ে গেছে। আমি এই তেলে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজটা বেরেস্তা করে এখানে আমি মিক্সিতে বেটে নিয়েছি। এরপরে এই তেলে আমি দিয়ে দেবো দারচিনি ফোড়ন। এরপর এরকম চৌকো চৌকো করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো। সামান্য লবণ, পেঁয়াজটা নরম হওয়ার মতন। রসুনটাকে অল্প সামান্য দিচ্ছি, ভেজে নেবো ভালো করে পেঁয়াজটাকে। এখন সেদ্ধ করে মাংসটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। মাংসটা দিয়ে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো যেটা পেঁয়াজ বেরেস্তা সেটা তুলে দিয়েছিলাম। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো ভালো করে। দিয়ে দিলাম 100 গ্রাম মতন টক দই। টক দইটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে যতক্ষণ না দই হচ্ছে ততক্ষণ পর্যন্ত দইটা দিয়ে কষিয়ে নেব। দেখুন খুব সুন্দর একটা কালার আসছে ধীরে ধীরে। দেখুন অরিজিনাল রেজালার কালার আসছে। একবারে দেখুন মশলাটা গায়ে লাগা লাগা হয়ে গেছে। এরকম শুনে যে স্টকটা ছিল সেই স্টকটা দিয়ে দেবো এর মধ্যে। দেখুন তৈরি হয়ে গেছে। খুব সহজ পদ্ধতিতে মাটন রেজালা। আপনারা তো চিকেন রেজালা খেয়েছেন, মাটনের এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর হবে, খুব সুন্দর স্বাদের। আর অবশ্যই বাঙালি বউ কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না।
দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এই রেসিপিটি আপনি ভাত, পরোটা, লুচি, রুটি কিংবা রাইস, যে কোনো ফ্রাইড রাইস কিংবা ভেজ রাইস, মিক্স ভেজ রাইস কিংবা জিরা রাইস, যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। অবশ্যই খুব সুন্দর লাগবে, গরম গরম সাদা ভাতের সাথেও খুব ভালো লাগবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।